সাহারা থেকে ড্রিম 11 টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর মানেই কি অভিশাপ? 1993 থেকে 2025 টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর করা সংস্থা বারবার ক্ষতির মুখে পড়েছে। এবার ফের শিরোনামে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। অনলাইন বিল নিয়ে ভারত সরকারের নতুন আইনের ফলে ড্রিম 11 সরে গিয়েছে টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর থেকে। তাই আবার নতুন স্পন্সরের খোঁজে বিসিসিআই। তবে এই প্রথম নয়, এর আগে একাধিক সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে স্পন্সর করেছে এবং পরে সরেও গিয়েছে। তবে কারো সরে যাওয়াটা স্বাভাবিক নয়, কোনো না কোনো সমস্যার মুখে পড়ে এই দিনটা দেখতে হচ্ছে সংস্থাগুলোকে। জেনে নিন ভারতীয় ক্রিকেট টিমের জার্সি স্পন্সর ও তাদের পতন। উইলস ব্র্যান্ড। সবার প্রথমে এই সংস্থার নামটা আনতেই হবে। আইটিসির সিগারেট সংস্থা উইলস ভারতীয় দলকে 1993 থেকে 2001 সাল পর্যন্ত স্পন্সর করে। 2001 সালে ভারত সরকার তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করায় উইলস মার্কেটে বড়সড় ধাক্কা খায় এবং স্পন্সরশিপ থেকে সরে যায়। সাহারা ইন্ডিয়া পরিবার। 2001 থেকে 2012 সাল পর্যন্ত এই সংস্থা জার্সি স্পন্সর করেছিল। এই জার্সিটা আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট জার্সি। এই জার্সি পরেই 2003 সালের বিশ্বকাপ খেলেছিল ভারত। তবে 2010 সালে তাদের বিরুদ্ধে জালিয়াতির মামলা শুরু হয় এবং এই সংস্থা বড়সড় ধাক্কা খায়। তাই 2012 সালে এই সংস্থা সরে দাঁড়ায়। আস্তে আস্তে পুরো সংস্থা প্রায় বিলুপ্ত হয়ে যায়। স্টার ইন্ডিয়া। সাহারার পর স্টার টিভি স্পন্সরের দায়িত্ব নেয়। 2012 সাল থেকে 2017 পর্যন্ত তারা ছিল। তারা স্পন্সরের সঙ্গে ভারতের ম্যাচগুলো ব্রডকাস্টও করত। এর ফলে তাদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে এবং তাদেরকে সরতে হয়। তারপর ধীরে ধীরে স্টার সংস্থাও উজ্জ্বলতা হারাতে থাকে। ওপো মোবাইল। 2017 সালে রেকর্ড অর্থে মোবাইল প্রস্তুতকারী এই চীনা সংস্থা টিম ইন্ডিয়াকে স্পন্সর করে। 1079 কোটি টাকার চুক্তিও করে, কিন্তু বিনিয়োগ অনুযায়ী রিটার্ন না আসায় তারা সরে দাঁড়ায়। এরপর চীনা পণ্য বয়কটের আওয়াজ ওঠে দেশে। তাই 2019 সালে ওপো স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ায়। এই ব্র্যান্ড বাজারে থাকলেও এখন জনপ্রিয়তা আগের মতো নেই। বাইজুস। তালিকায় অন্য এক নাম হচ্ছে এডটেক সংস্থা বাইজুস। 2019 সালে তারা মোটা টাকার চুক্তি করে। করোনার সময় সংস্থার ব্যবসা রমরমা থাকলেও করোনার পর যখন স্কুল কলেজ খোলা শুরু করে সেই সময় এই সংস্থা ধাক্কা খায়। একটা সময়ে চুক্তির টাকা দিতে পারছিল না তারা। অবশেষে 2023 সালে সরে দাঁড়ায়। এই সংস্থাও এখন প্রায় বিলুপ্ত। সবশেষে আসে ড্রিম 11। এই একটা সংস্থার সঙ্গে বোর্ডের চুক্তি নিয়ে বিতর্ক ছিল। বাইজুস সরে যাওয়ার পর অনলাইনে মানি গেমিং সংস্থা ড্রিম 11 টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর করে। 358 কোটি টাকার চুক্তি হয়। এর সঙ্গে তারা একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে, কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি বিলের জন্য ড্রিম 11 এর অনলাইন মানি গেমিং সংস্থা বন্ধ করতে হয়। তাহলে সত্যি কি ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সি স্পন্সর মানে অভিশাপ? ভারতীয় দলকে যেই সংস্থাগুলো স্পন্সর করেছে তাদের আর্থিক সমস্যা বা আইনি সমস্যা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছে টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর মানেই অভিশাপ। এটা সরাসরি বলা না গেলেও ট্র্যাক রেকর্ড অবশ্য সেই দিকে ইঙ্গিত করছে। কেন পতন হচ্ছে সংস্থাগুলোর? আসলে ভারতীয় দলকে স্পন্সর করতে হলে বহু টাকা খরচ করতে হয়। যেহেতু বিসিসিআই অন্যতম ধনী বোর্ড, তাই স্পন্সরশিপের অঙ্কও বেশি। বিপুল অঙ্ক বিনিয়োগ করা সংস্থাগুলোর ব্যালেন্স শিটে ধাক্কা খায়। সেই টাকাটা তুলতে না পারলে তখন পতন হয় ওই সংস্থার। বাইজুসের মতো স্টার্টআপ যার অন্যতম উদাহরণ। স্পন্সর করতে গেলে বিড করতে হয়। যেই সংস্থা সবচেয়ে বেশি বিড করবে তারাই স্পন্সরশিপের সত্ত্ব পায়। সেই লড়াইয়ে জিততে অনেক সময় সংস্থাগুলো ঋণও নেয়। তাই প্রত্যাশা মতো রিটার্ন না আসলে ধাক্কা খায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।